বিদ্রোহীরা দামেস্ক দখলে নেওয়ার পর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান বর্তমানে অজানা, এমনটাই জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা। রোববার ভোরে তিনি দামেস্ক থেকে একটি ফ্লাইটে অজানা গন্তব্যে রওনা হন বলে খবর পাওয়া গেছে, যেখানে বিদ্রোহীরা রাজধানী দখল করে তাকে ক্ষমতাচ্যুত করে। প্রেসিডেন্ট হিসেবে 24 বছর দায়িত্ব পালন করার পর এই ঘটনা ঘটল। বিদ্রোহীদের আকস্মিক অগ্রযাত্রা শুরু হয় এক সপ্তাহ আগে, যখন তারা উত্তর আলেপ্পো দখল করে দ্রুত একাধিক শহরে প্রবেশ করে এবং সামনের লাইনগুলো ভেঙে ফেলে। আসাদ এবং তার স্ত্রী আসমা ও তাদের দুই সন্তানের বর্তমান অবস্থান নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ান এয়ারের একটি ফ্লাইট উড্ডয়ন করে, যেটি প্রথমে দেশটির উপকূলীয় অঞ্চলের দিকে যাচ্ছিল। এটি আসাদের আলাউই সম্প্রদায়ের শক্ত ঘাঁটি। তবে হঠাৎ করেই ফ্লাইটটি দিক পরিবর্তন করে বিপরীত দিকে যায় এবং কিছুক্ষণের মধ্যে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ঘটনাটি ঘটেছে বিদ্রোহীরা রাজধানী দখল করার ঠিক আগ মুহূর্তে। রাডার থেকে অদৃশ্য হওয়ার পেছনে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া বা প্লেনটি ভূপাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দুটি সিরীয় সূত্র। একজন সিরীয় কর্মকর্তা বলেন, এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, হয়তো ট্রান্সপন্ডার বন্ধ করা হয়েছিল। তবে আমি মনে করি প্লেনটি ভূপাতিত হওয়ার সম্ভাবনাই বেশি। শনিবার বিদ্রোহীরা দামেস্কের দিকে অগ্রসর হয়। দেশজুড়ে সামনের লাইনগুলো ভেঙে পড়তে শুরু করলে প্রেসিডেন্ট আসাদের অস্তিত্বের উপর হুমকি তৈরি হয়। বিদ্রোহীরা যখন কেন্দ্রীয় হোমস শহর দখল করে নেয়, তখন দামেস্ক থেকে উপকূলীয় অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট রাডার 24 এর তথ্য মতে মধ্যরাতের পর যে একমাত্র ট্র্যাকযোগ্য ফ্লাইটটি সিরিয়া ছেড়েছে, সেটি হোমস থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে গেছে। তবে এই ফ্লাইটটি বিদ্রোহীদের হোমস দখলের কয়েক ঘন্টা পর উড্ডয়ন করে। আসাদ মস্কো বা তার প্রধান মিত্র ইরানে আশ্রয় নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল তিনি এখনও দামেস্কেই আছেন, তবে এরপর থেকে তার অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেনি। বিদ্রোহীদের আক্রমণের ঠিক আগে আসাদ মস্কো সফরে ছিলেন। শনিবার ইরানি সংবাদ সংস্থাগুলো তাকে দামেস্কে ইরানের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে দেখা করার একটি ছবি প্রকাশ করেছে। যদিও সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশাপাশি তার সন্তান ও ক্যান্সার আক্রান্ত স্ত্রী আসমা কোথায় রয়েছেন তা এখনো জানা যায়নি। তবে সিরিয়ার এই প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, আসাদ সংযুক্ত আরব আমিরাতে আছেন কিনা তা তিনি জানেন না।